এই মজলিসের ভিতরে অনেক যুবক ছেলে আছো, বাড়ি মা নাই, বাড়িতে বাবাও নাই। আজকে মাহফিলে আসছো, বাড়িতে যাইয়া যে মা কয়ে ডাক দিবি, মা নাই। কার আদরের বাবা নাই? ও যুবকেরা, ও বন্ধুরা, ও এতিমেরা, আমি মুসাফির, তোমাদের হাতটা দেখতে চাই। কার কার বাড়িতে মাও নাই, বাবাও নাই, তারা একটু হাতটা তুলে দেখারে বাবা। কার কার মা নাই, বাবা নাই? ও বাজারেরা, যাদের মা বাবা নাই, 1 মিনিটের জন্য একটু দাঁড়ায় যাও, তোমাদের আর জীবনে কষ্ট দেব না। যাদের মা নাই, বাবা নাই, তারা একটু দাঁড়াইয়া যাও। আমি তোমাদের হাতের সাথে আমি মুসাফির হাতটা লাগাবো। দৌড় দিয়া স্টাইজের কাছে আসছে, বড় বাবা আয়া। যাদের মা নাই, বাবা নাই, দৌড়াইয়া দৌড়াইয়া স্টাইজের কাছে আয় রে বাবা। আমারে ধরতে না পারলে একবার আর একবার কান্দের উপরে হাতটা দিয়া দাঁড়াইছে বাবা। আজকে যারা এতিম, এই রুমালটা ধরো রে বাবা। না ধরতে পারলে সমস্যা নাই, টানাটানির দরকার নাই, একবার আর একবার কান্দের উপরে হাতটা দিয়া চোখের পানি পালায় কান্দতে থাকো আর বলো, মা তোমার 40 মণ দুধ খাইতে কোনোদিন তোমার খেদমত করতে পারি নাই। আব্বু তোমার কোলে ঘুমাইতে পারি নাই, তোমার সুমাও দিতে পারি নাই। মা তোমার কোনো ভালোবাসা পাই নাই। ও বাজানেরা, এইবার চোখের পানি ফালাইতেছ, হাত দুইটা আরশের দিকে জাগাই আল্লাহ কই একটা জোরে ডাক দাও। সোজা করো, সোজা করো। মায়ে যে আমার চইলা গেল, জনমের লাগিয়া আর মায়ের পাব না। বাবাই আমার বিদায় নিল, জনমের লাগিয়া আর আব্বুরে পাব না। যুবকরা একবার আর একবার বুকের সাথে বুকটা লাগাওয়ার ক ভাই, আমি যদি মরিয়া যাই আমার জানাজায় আইও। আমি যদি মরিয়া যাই আমার একটু দাফন কাফন করতে আইও। আমি যদি মরিয়া যাই আমার জানাজায় আইও। এক বন্ধু আর এক বন্ধুর বুকের সাথে বুক লাগায় কাঁদো। ভাই আমি মরিয়া গেলে আমার জন্য দোয়া করিও। বছরে বাবা তাড়াতাড়ি বসিয়া যাও, আমার দয়ার মাওলা রে। আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে। তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, কোথায় গেলে পাইব বলো তোমারে। এই বাড়িটা ধরে আসতে বই, আমার মায়া মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে। তোমাকে পাও ইবার আসে ঘুরি আমি কাবার কাছে। তোমাকে পাও ইবার আসে ঘুরি আমি রওজার কাছে। একবার দেখা দেন গো আপনার পাগল রে। আব্বাজানেরা
আমার মাওলার লাগে যারা দেখা করতে চাও চরমোনাইর ময়দানে 3 দিন 3.5 দিন থাকার পরে মদিনার রওজায় 40 দিন থাকার পরে পাগলেরা যেমন পাগলামি করি আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দেয়। এইবার মোনাজাতের আগে জোরে হাত জাগাই আল্লাহ কইয়া জীবনের শেষ একটা ডাক দাও। হয় না আরেকটু জোরে কও জোরে কও। আমার আব্বা জানেরা মা চাচিরা বোনেরা যুবক যুবতীরা শোনো, চিরদিন বেঁচে কেউ রই নাই, আমার নবীও নাই, আমরাও থাকবো না রে বাবা। সব শেষে নবীজির প্রতি কোরআন নাজিল হয়। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় এ কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দেন ফি লাউহিম মাহফুজ। আস্তাগফিরুল্লাহ। আমি কোরআনুল কারীমের বাড়ি লাউহে মাহফুজে। কোরআন তুমি কোন মাসে নাজিল হও? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন রমজান মাসে নাজিল হইলাম। কোরআন তুমি কত খ্রিস্টাব্দে দুনিয়াতে আগমন করলে? 610 খ্রিস্টাব্দে কোরআন আমি দুনিয়াতে আগমন করলাম। কোরআন তোমার কতদিন সময় লেগেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসতে? কয় 22 বছর 5 মাস 14 দিন কোরআন আসতে সময় লেগেছে। কোরআন তোমার লক্ষ্য কি? কোরআন তোমার উদ্দেশ্য কি? কয় মওজু কি, গরজ কি? কয় আমার উদ্দেশ্য হলো অন্ধকার থেকে আলোর দিশা দেখানো। সুবহানাল্লাহ। মদিনার করুণ কাহিনী কন, কান্নাকাটির ঘটনা কন। কানতে পারি কিন্তু জীবন দিতে জানি না। নৌকায় ভোট দিতে পারি, পাখায় দিতে পারি না। ভোটে দিতে যাইও, ঠিক হইয়া যাইও ইনশাল্লাহ। কথা কান্নাকা। ওই জামাত নাই, চর্ম নাই, খেলাফত নাই, হেফাজত নাই, তবলিগ নাই, কওমিয়া নাই, সব হুজুররা মোটামুটি মেলতে আছে। ঠেলার নাম আর আসতে কয় না, ঠেলার নাম টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, দখলবাজি, মাগিবেজি, ফাঁকিবেজি, লুচ্চামি, অ্যাসিড মারা, সিনেমা, বাস্কো সব বন্ধ হবে। আল্লাহর ঘরে ঘরে, দুনিয়ার ঘরে ঘরে শান্তি বিরাজমান হবে। কথা কয় না? দেখতে পাবি একবার দিয়া দাগ। রান্না কইরা খাওয়াইতে যদি না পারি এ জীবনে আর চুলার কাছেও যাব না। নির্বাচন তো দূরের কথা, আর কোনো দিনের নামও নেব না। কথা কয় না? আমার আব্বা জানেরা ও আম্মা জানেরা সবাইকে বলিয়া যায়, ইসলামকে একবার ক্ষমতায় নাও, কোরআনকে একবার ক্ষমতায় নাও। কোন দলকে দল কোনো দরকার নাই, ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। আমি চরমোনাই চিনি না, জামাত চিনি না, হেফাজত চিনি না, খেলাফত চিনি না, কে কোন দলের লোক। আমরা চাই কোরআন সংসদে যাক। কথা কন ঠিক কিনা? আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, আমার মালিক সুন্দর করে কোরআন নাজিল করে দিলেন। কোরআনকে জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার লক্ষ্য কি, উদ্দেশ্য কি, টার্গেট কি বলো? কোরআন জবাব দিয়া বলেন, আমার লক্ষ্য উদ্দেশ্য হলো অন্ধকার থেকে আলোর দিশা দেখানো। আমেরিকার পথ থেকে ভুলাইয়া দিয়া মদিনার পথ দেখানো। কথা কন ঠিক কিনা? আল্লাহ বলে আমি কোরআনুল কারীমকে 114টা সূরা দিয়া সুন্দর করে সাজাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে 22 বছর 5 মাস 14 দিনে আমার দোস্তের কাছে পৌঁছায়া দিলাম। এইবার ডাক দেয়া বলা হয়, কোরআন তোমার ভিতরে কোন সূরাটা স্বয়ং সম্পূর্ণ বলো। কোরআন জবাব দেয়, স্বয়ং সম্পূর্ণ সূরা হলো সূরাতুল ফাতিহা। নাম কি? এই সূরাতুল ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়, মক্কায় নাজিল হয়। সূরাতুল ফাতিহার ভিতরে 60টি আয়াত পাওয়া যায়। সূরাতুল ফাতিহার নাম তাফসীরে রুহুল মানির ভিতরে 22টি নাম পাওয়া যায়। অন্যান্য তাফসীরের ভিতরে 40টি নাম পাওয়া যায়। 1 নম্বরে উম্মুল কোরআন, 2 নম্বরে সূরাতুশ শিফা, 3 নম্বরে সূরাতুল কাহফ, 4 নম্বরে সূরাতুশ শুকর, 5 নম্বরে সূরাতুজ জিকির, 6 নম্বরে সূরাতুল ফাতিহা। এভাবে 40 পর্যন্ত নাম পাওয়া যায় রে বাবা। সূরাতুল ফাতিহার শুরুতে থেকে আল্লাহ তাআলা আলিফ থেকে শুরু করে নুন পর্যন্ত, আলামিন পর্যন্ত
7টি আয়াতের ভিতরে 3টা মেসেজ দেন। আল্লাহ জানালা, হে গোলাম, তোরা আমি আল্লাহর কাছে কেমনে দাবি দয়া জানাইবা, কেমনে পরিচয় তুলে ধরবা, কেমনে আমি মালিকের প্রশংসা করবা। দুনিয়ার মানুষ পাবনা যারা থানার এমপির কাছে যদি কিছু চাইতে যায়, একটা আগে দরখাস্ত পাঠায়, কথা কয় না? দরখাস্তের ভিতরে 3টা অপশন থাকে। প্রথম 6 লাইনে প্রশংসা, দ্বিতীয় 6 লাইনে পরিচয়, তৃতীয় 6 লাইনে দাবি দয়া। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার ভিতরে এভাবে 3টা অধ্যায় দিয়েছেন। 1 নম্বরে প্রশংসা, দ্বিতীয় নম্বরে পরিচয়, তৃতীয় নম্বরে হইল দাবি দয়া। সেই মর্মে আল্লাহ বয়ান করে শোনায়া দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলিফ লাম ইস্তিগরাকি। এর অর্থ হলো সমস্ত হামদ প্রশংসা, রব মানে প্রভু, আলামিন মানে দুনিয়া আখিরাতের মালিক যিনি। এইবার একটু মুসলমান পাবনা বেড়ার মুসলমানেরা, একটু মানিকনগরের মুসলমানেরা আওয়াজ দিয়ে বলেন, সমস্ত প্রশংসার মালিক কি? দেখা যাবে যুবকদের আল্লাহ বড় না বুড়াকের আল্লাহ বড়। এইবার ডান দিকের আওয়াজ বড় না বামের না সামনে না পিছনের, এবার একটু আওয়াজ দিয়ে বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? এই তো কেবল শরীর গরম হইতেছে, আলোচনায় চলছে রে বাবা। একটা মুমিন মুসলমান প্রত্যেকটা দিন 40 বার আল্লাহর প্রশংসা করে। কয়বার? বলে কেমনে? 5 ওয়াক্ত নামাজের ভিতরে 40 বার একটা গোলাম আল্লাহর প্রশংসা করে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই ঠিক এইবার মেয়া, এটা হিন্দু বাড়ির নারায়ণের মতো বাবা, হ্যাঁ বইছে কথা কয় না। এইবার হরবেরি যে বনটা নেই, হালিরে এমন জোরে ধাক্কা দেবে, একচোরে সব উপর নিচ সব চিনিবি, কথা কয় না। বর কিছু আদব কায়দা আছে না নাই? ওস্তাদদের থেকে এলেম নিতে হইলে প্রথমে আদব, আল্লাহর জান্নাতে যাইতে হইলে প্রথমে আদব। এখানে মুরব্বীরা আছে, আমার ভিতরে এলেম কালাম কিচ্ছু নাই। তাফসীর করতে হইলে 50 প্রকারের এলেম লাগে। কয় প্রকার? জোরে কর না কেন? এলমে সরফ, এলমে নাহু, এলমে লগাত, এলমে বালাগাত, এলমে ফাসাদ, উসুলে ফিকহ, উসুলে মানতিক, উসুলে তাফসীর, এরকম 50 প্রকারের এলেম। সিগা, বহাস, মাদ্দা, জেন্স, ফসল। মাওলার জান্নাতে যাইতে হইলে সব কিছু লাগে বাবা, কথা কর না কা? আমরা যেই প্যান্ট ফোন পরি, এত যাই দেন মুততে পানিও লয় না। হুজুরের দেখলে হুজুর মুত লাগছে, তা আগে তো ইতি মুত লাগাইলি কে, কথা কয় না। আগে থেকে মুততে টুততে একসাথে এরপর রাস্তাঘাটে গরু ছাগলের মতো হাঁটতি, কথা কর না কা? নামাজ হইলি, হুজুর একটা মুত লাগছে, তা আগলি না কা, একচোরে আগে তুইতি, কথা কয় না। আমি ইদানি এগুলো কওয়া শুরু করছি। কয় সরমনার হুজুর লঙ্গি পরিয়া এরপর রাজপথে গেছে, বেটা লঙ্গি আলাদা তার স্বাধীন করছে, কথা কয় না। এখন আইছে কুতুবগিরি করতে, ভারত আমেরিকার প্যান পরিয়া, গোলামি, গোলামের জাদা গোলাম। আমার আব্বা জানেরা, যুবক ভাইরা আবার এমন মুজে পড়ছে 18 বছর দিয়ে গুরগুন্দ হয়, বমি করিয়া দেওয়া লাগে, ভজ করিয়া, কথা কয় না। এই যে বলে আপ টু ডেট। আবার এখানে কুত্তার জিব্বে আছে, এটা হলো টাই, কথা কয় না, আমেরিকান টাই। আর হুজুরকে রুমালে গেলে পছন্দ লাগে না, পাগড়ি ভালো লাগে না। আমরা কি বুঝি না? আমাকেও কি বউ নাই? সব তোমাকে বউ, আমাকে বউরা তো বিশ্ব সুন্দরী। আর তোরা যেগুলো প্রেম করি আনছ হইলে হালকাত্রা মাহুন্যা, বাড়ি যে দুইয়ে দেওয়া যে কালিয়া, কথা কয় না। আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, সেই বোর জন্য প্যান পরছো, চুল লম্বা বানাইছ, হাতের নখ লম্বা বানাইছ, ইন্দুর বান্দরের কালার বানাইছ, বান্দরের মতো চুল লাল বানাইছ, তোদের বউগুলো হইল বান্দর। খয়রাতে ব্যাগ লইয়া 1 টাকা নেব না, বদ্ধ ঘরে থাকবো না, ভ্যানিটি ব্যাগ সারবো না, 1 টাকা নেব না, স্বামীর কথা শুনবো না, পাবো না, শহর সারবো না। শ্বশুর কয়, মাগো তোমার ভালো বংশ দেখে বিয়া করাইলাম, তোমার শাশুড়ি নাইলে একটু কোরআন পড়তে বলছে, নামাজ পড়তে বলছে, আস্তে কথা বলতে বলছে, তুমি একটু মাগো আস্তে কথা কইও। ফোন লাগাইয়ে কান্দে, তোমার মার বাপের জ্বালায় আমি তোমাকে ওই মানিকনগরের টেক্তার মনে আমারে বেড়া থানায় মৌয়াতের ফ্ল্যাট নিয়ে দাও। আমি সেদিন বাইরেই যাবো, আমার সিটিং করেন না, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের ভাতার বানাইয়া তোমার টাকা পয়সা লইয়া হের লগে ভাগ্যে যাবো, কথা কয় না।
না মিডিয়ার লোকের হ্যাঁ বই রিস তো এগুলো কই তুই আজকে কায়দা মতো কথা কয় না হয় বাঁচবি নাই মরবি নাই সর্দবি না জীবনে দাওয়াত দিবি না এত দাওয়াত দরকার নাই আমার আব্বাজারের আলোচনা চলছে চলবে কতক্ষণ ঠিক কিনা কে বেজার হবে কে খুশি হবে দেখা দরকার নাই আল্লাহ তোমারে খুশি করতে চাই তোমার সাথে বন্ধুত্ব করতে চাই তোমার জান্নাতে আমরা যেতে চাই জান্নাতে তোমার সাথে দেখা করতে চাই আল্লাহর সাথে যারা সাক্ষাৎ করতে চাও নবীজির সাথে যারা প্রেম করতে চাও আল্লাহর সাথে যারা প্রেম করতে চাও এবার দুইটা হাত জায়গায় আল্লাহ কইয়া জোরে একটা ডাক দাও হয় না জোরে কও জোরে কও জোরে কও জোরে কও ও আব্বাজানেরা আল্লাহ বলে সমস্ত প্রশংসার মালিক আল্লাহ কথা কয় না সমস্ত প্রশংসার মালিক কে তুই বেটা যেই বেটার প্রশংসা করো 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা জুমার নামাজটাও পড়েন এর পিছে পিছে ঘরো বস 300 টাকা দে এই দেখছে পাই দিবে এই বউ বসের কথা কয় না ও তোমার দরজায় নাকি আমার লোকে সোনোয়ান থেকে সোনোয়ানো না আর ওরে 300 টাকা দাও না তোমার নির্বাচন পিড়ির উপরে দুমানে রাইতে রাইতে আছে না কথা কয় না দেখবেন পাশে গুমলা হই থইয়া আদর টাদর দিয়ে এককালে কাছাকাছি আন না কালকে 300 টাকা দেছো কিলে আমার সোনো কই বেরাস কই সব মনে থাকে আমারটা মনে থাকে না বসবানে রাত 12টার পরে কথা কয় না কেন এরকম শাস্তি দিতেই আছে না নাই আরে মা এ সমস্ত স্বামীদেরকে বেশি টাইট দিও না অল্প অল্প দাও না আর একখানে যাই যৌবনের পাওয়ার দেখাইবে ঠিক কিনা আমার মা বোনেরা একটু বোঝার চেষ্টা করো নিজের স্বামীর সম্পদ এই নিজের স্বামীর এলাকায় বিলাও স্বামী যা চায় তাই করো কিন্তু তুমি তোমার 5টা দাইমি ফরজ ঠিক রাখো তাইলে আল্লাহ তোমারে কবুল করবে কথা কও ঠিক কিনা বলে হুজুর মহিলাদের দাইমি ফরজ 5টা আমি একটাও তো জানি না আমি তো জানি 30টা কাইলাক মাহফিলে গেছি মহিলাকে দাইমি ফরজ কয়টা লক্ষ্মীপুর রামগঞ্জ নোয়াখালীর শেষ প্রান্তে ভোলা একজনে কইছে হুজুর 30টা এরকম হুজুর তো কয় ফরজ 129 ফরজ কইছে ভালোই তো কলেমা কয়টা সূরা ফাতিহা সহ 9টা বুঝছেন এই হলো কালিমার পাওয়া এই হলো মুসলমান কপাল পড়লে ছাইও থাকে না কথা কন ঠিক কিনা অথচ দাড়ি এত বড় যাকে দাড়ি নেই হ্যাগো খবর কি বয়তে মসজিদেও যায় না উজু করা লাগবে উজুই তো জানি না কথা কয় না আছে না নাই অনেক যুবক আছে মাহফিলে যায় কিন্তু মাহফিলের মাঠে বসে না উজু নেই বেড়া সর উজু টুজু করে আরো বিয়ে টিয়ে করলে প্রেম টেম আরো বাকি আছে এরপর পরে ইনশাল্লাহ আগামী বছর দেখি পরে পাইলে মনের আশাটা পূরণ হইলে এরপরে ইনশাল্লাহ মাহফিলে বসা শুরু করুন আছে না নাই সব কথা বইলে যাবো বাবা এইবার শোনো আদম সফিউল্লাহ হাওয়া থেকে অনেক দূরের লম্বা ঘটনা ওদিকে আর যাচ্ছি না আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটু জোরে বলেন সমস্ত প্রশংসার মালিক কি তুমি যাইনে তার প্রশংসা করো সে তো আমার মালিকের প্রশংসা করে না সেও একদিন রিকশা চালাইছে চায়ের দোকানদারি করেছে হেলপারি করেছে বাস চালাইছে গার্মেন্টসে চাকরি করে এখন কোটি টাকার মালিক হইয়া বেড়াতা না এইটা ভাব দেখায় আমি অমুক দলের লিডার তোমরা আমার প্রশংসা করো তুমি যা চাবা তাই পাবা যেই মালিকে আমাকে তোমাকে বানাইছে ওই মালিকের প্রশংসা করো ওই মালিকের ভান্ডে মালের অভাব নাই আমি চাইতে পারি না আল্লাহ তার জন্য দেয় না চাওয়ার মতো চাও দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত আছে কথা কয় না এবার বলে আর রহমানির রহিম রহমান কাদের জন্য হুজুরের জন্য রহমান বুড়ার জন্য রহমান হিন্দুর জন্য রহমান খ্রিস্টানের জন্য রহমান মাতালারেন কেন না বুঝছে মাতালারে কয় যে না না রহমান না তা কি গজব ইজি বাইক চুরি করে তার জন্য রহমান ডাকাত সৈন্য চুরি করে বাড়িঘর ডাকাতি করে তার জন্য আল্লাহ রহমান বিড়িখোরের জন্য আল্লাহ রহমান নামাজ পড়ার জন্য আল্লাহ রহমান রোজা চোরার জন্য আল্লাহ রহমান সুদখোরের জন্য আল্লাহ রহমান ঘুষখোরের জন্য আল্লাহ রহমান রোজা চুরি করে রোজার সময় এর জন্য আল্লাহ রহমান বলে কেমনে হুজুর ভাঙ্গাই কন
রোজা চোরায় যখন রোজা রাখে না, বিকালবেলা হুজুরের দেখকেই কয় মুখটুক মুছিয়া, কথা কয় না মাথাটা। 2 বছর মার্চ মাসে 25 সালের রোজা এমন ধরা ধরছে খুব, আর গ্যাসটা বাইরে গেছে। একটু আগে কলা আর রুটি চুরি খাইছি 3 রাস্তার মোড়ে, আর এই চোরায় কয় যে এবার সূর্যের রোজায় বলে আরে ধরছে মুখটুক মুছিয়া, তিমের মতো, কথা কয় না। এরম চোর নাই? আর ওজন রুটি আর কলা খায়, ওই মুরব্বি, আর কির বাইরে যাই বলে শয়তানি। অমুক দলের নেতা আইলে একালে আর হুজুর আইলে একটু জমে ধরছে, কথা কয় না। এরপর কেউ উড়িস বিসমিল্লাহ এমন ফুদিমু, ওই মুদ বন্ধ হয়ে যাবে, হারা রাইতে আমার দোয়া সারা মুদ খুলবে না। এক জায়গায় এরকম বেড়ে কইছে, ফোন দিকে হুজুর আমি বরদোয়া দেশে কাম হয়ে গেছে, আর প্রস্রাব বের হইতেছে না হুজুর, একটু আল্লাহর হস্তে আমি কোন জায়গায় আছেন আমার একটু ফুদিয়ে যান। আমি কি ফুদেতে পারি, দৌড়ে যাই মসজিদে ইমাম সাহেব হুজুরের কাছে যাই দোয়া নে, আর যাই মসজিদে সেজদা দে, অজু করি, প্রস্রাব 1 মিনিটের মধ্যে বাইরে যাবে, কথা কয় না। বেয়াদব কে কইছে তোমার মাহফিলে আসতে? মেয়া শরীরকে কষ্ট দিয়া বুড়া বয়সে আইছে মহফিল হতে, হারাকাল বিড়ি টানছো আর গাঁজা খাইছো, এই দল ওই দল নৌকার ধান লইয়ে লাফাইছো, হুজুরের গালে খা, তোমরা কি কোনোদিন ক্ষমতায় যাইতে পা? তোমাকে ভোট দিলে কি হইবে, কথা কয় না। দোকান পাড়ে বইয়ে যে সমস্ত গিবা শেখা মোল্লাগো নামে আলেমদের নামে বিভিন্ন ষড়যন্ত্র, হাসরের মধ্যে হান্দাই দেবে টুনি টানি সহ। যৌবনকালে যত শয়তানি আর বদমাশি করছো সব হাসরের ময়দানে এক এক করে গন্ডায় গন্ডায়। 13 বছর 16 বছরেরটা যদি এখন বের হতে পারে বিডিআর হত্যা, 13 সালের সেই রক্তের বন্যা, হ্যাঁ 25 তারিখের 5 তারিখের সেই রক্তের বন্যা, সেই 100 বছর আগে দেশ দুনিয়ায় কি ছিল, ঢাকার শহর কি ছিল, এগুলো যদি এখন ফুটেজ বের হতে পারে, হাসরের ময়দানেও তাম দুনিয়ার মাকলুকাতের তাও বের হবে, কথা কও ঠিক কিনা? বেটা চালাকি করো আল্লাহর সাথে। গরু বাইন্দে রাখকে দুধ খাইছো, রাত 3টার সময় হ্যাম্বা করে ডাক দেয়, গরুর বাচ্চারে দুধ খাইতে দাও না, এখন শক্তি বানাইছ, আর এখন মুদ করে উঠে যায়, পাইছে বাপের সম্পদ। আমার আব্বা জানে যুবক ভাইরা কষ্ট পাওয়ার বেজার হোক, কিচ্ছু করার নাই। কেন বছর দাওয়াত একদিনও খালি নেই, এই পাবনায় মনে আসবে একটা, প্রত্যেক রাইতে দিনে 2টা 3টা মোবাইল দেওয়া লাগে, হেলিকপ্টারে বিমানে, এই সৈয়দপুর জহুরের পর সন্ধ্যায় ঢাকায়, রাত্র 10টায় যাইয়ে চাঁদপুর, কার কুলাইয়া। এরপর কয় হুজুর একটু শেষ সময় 1টার পর আই একটু আমাকে বিশ্ব রোডে কুমিল্লে একটু মোনাজাত দেবেন। হ্যাঁ মোনাজাত দিই 2টায়, এরম আছে না নাই? দেখবা খেলা ইনশাল্লাহ সামনে এর দেওয়া হবে ঠেলা, উঠতো কেউ এই ময়দান দিয়ে, তাই বসবা, ওই আমি যেমন তুমি যাবা। এবার আব্বা জানেরা যুবক ভাইরা, আল্লাহ বলে আর রহমানির রহিম, রহমান হিন্দুর জন্য, খ্রিস্টানের জন্য, চোরের জন্য। চোর যখন চুরি করে আল্লাহ 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 আল্লাহ, কেউ যেন না থাকে, কেউ যেন না শোনে, কথা কয় না। আল্লাহ কয় ওরে চোরা তুই শাটার কাট দেয়া ইজি ব্যাগ চুরি করছো, আর আমি আল্লাহরে যে আল্লাহ আল্লাহ কই একটা মুখ খুবই হেলাইছো, আমি এই জন্য তোরে মনের আশা পূরণ করে দিছি দুর্নীতি, কথা কয় না। রোজা চোরায় যান, রোজা ভাঙ্গিয়া রুডি আর কলা খায়, বউ যদি না যায়, বাপে জানো না জানে, আল্লাহ আল্লাহ আল্লাহ, হুজুরে জানো না জানে, আল্লাহ আল্লাহ আল্লাহ, কথা কয় না। শেষ খাওয়া লওয়া শেষ, ওই খাইতে রয়েছে আর আল্লাহরে ডাকতে রয়েছে, আল্লাহ কয় তোর মনের আশা পুরইলাম, কথা কয় না। আল্লাহ রহমান, দুনিয়ায় সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ কি রহমান। আর রহিম, আর রহমানির রহিম, রহিম কাদের জন্য? আল্লাহ কয় দুনিয়াতে যারা কালিমা পয়রা কবরে ঢোকবা, 3.5 কবরে ঢোকবা, তাদের জন্য হাসরের ময়দানে আমি আল্লাহ রহিমের গুণে গুণান্বিত হইয়া সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। সূরাতুল ওয়াকিয়ার তাফসীরের ভিতরে এসে সুল্লাতুম মানে 3, কত আরো জোরে, একটা দল হবে নবীর ডান দিকের দল, একটা হবে সম্মুখপানের দল,
আর একটা হবে আখিরিন মানে বাম দিকের দল। নবী পয়গম্বরের ডানে কারা দাঁড়াবে জানো? ইমানদারেরা দাঁড়াবে। নবীজির সামনে কারা দাঁড়াবে জানো? আলেমরা, শহীদ যারা হয়েছে দুনিয়াতে তারা নবীজির সামনে দাঁড়াবে। যারা কোরআনের সাথে বেয়াদবি করছো, আলেমদের সাথে মসজিদ মাদ্রাসা আল্লাহর সাথে পাল্লা দিছো, তারা ফেরাউনের কাতারে, নমরুদের কাতারে, আবু জাহেলের কাতারে বাম পাশে দাঁড়াবা। জোরে কোন ঠিক কিনা? এবার আমার আব্বা জানে না, আপনাদের কাছে জানতে চাই, একটু বলেন তো জান্নাত কোথায়? জান্নাত কোথায়? খবর হয়ে গেছে 360টা জোড়ায় খবর হয়ে গেছে। এত শর্মনাই যাই জান্নাত কোথায় এই জানি না। কি কত কন্যা কা কইছি না 3টা পরীক্ষা নেব, এই 1 নম্বর পরীক্ষা। জান্নাত হলো আরশে আজিমে। সুবহানাল্লাহ কোন? জান্নাত কোথায়? তো বলে ঘুমামু বেড়া থানায় গোরস্থানে, জান্নাতে আরশে যামু কেমনে? প্রশ্ন হয় না আব্বা? প্রশ্ন হয় না? কি কোশ্চেন হয় কি না? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। জামিয়ার তাফসিরে হাসিয়া বাইনা টিকার ভিতরে রাখে রুজ্জু আল্লাহর রশিকে মজবুত করে ধরো। রশি ধরতে হইলে 2 আঙ্গুল দিয়ে ধরলে মজবুত হয় না, 3 আঙ্গুল দিয়ে ধরলেও মজবুত হয় না, 4 আঙ্গুল দিয়ে ধরলে মজবুত হয় না, 5 আঙ্গুল দিয়ে ধরবি তো মজবুত হয়ে যাবে। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলে 5টা স্তম্ভ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত যারা মজবুত করে ধরবা 20 দিন আকারে আমি আল্লাহর আরশে জান্নাতে চলে যাব। আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, এ বিচার দিনের মালিক আল্লাহ। দুনিয়ার বিচারালয়ের বিচারের ক্ষমতা পাইয়াও বাদশা সুলাইমান নিজেকে ঠিক রাখতে পারে না। কি করবে দিক পায় না। আমার দেশের প্রধানমন্ত্রীও চেয়ার পাইয়া কি করবে দিক পায় না। বলবো কি? বাদশা সুলাইমান যুবক মানুষ ডাক দিয়া কয়, ও প্রজারা, বলবো? বলেন। ঠিক আছে বলেন না, চাকরি থাকবে না, কথা কয় না। চাকরি করেন নিয়মতি নেই কারি সাহেব হুজুর আমার দাওয়াতে সামনে নেও মার হবা কেন চেহারা দেখি তো বয়ান করতে হবে, ঠিক না? সুলাইমান নবী প্রজাদেরকে ডাক দিয়া কয়, প্রজারা আমি সুলাইমান বিবাহ করতে চাই। কি করতে চাই? আস্তে কন কেন? কি আপনি করছেন হাতে মন ভরে নাই, এই জন্য মুখ ভেসা। বিবাহ করতে চাই। প্রজারা শুনো, আমি বাদশা সুলাইমানের তিনি বিবি হবেন, তেনার ভিতরে 4টা গুণ থাকতে হবে। জোরে কোন কয় গুণ? এদিকে তাকাই নাই, তাকাইছি আপনাদের দিক। এরে জিজ্ঞানোর মানে হইলে আপনাদেরকে জিজ্ঞাই। জোরে কয় না যে আমার বোর ভিতরে এই 4 গুণ মনে হয় না, এই জন্য জোরে কয় না। কি গুণ? বাদশা সুলাইমান ডাক দেয়া কয়, 1 নম্বরের গুণ দিনদারি। কোন দারি? আমার যিনি বিবি হবেন 2 নম্বরে হতে হবে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে ভালো বংশধারীর মাইয়া। বেশ কিছুদিন পরে ডাক দিয়া কয়, ও প্রজারা, মেয়ের খবর কি পাইছো? ডাক দিয়া কয়, ভয় লাগে আপনার কাছে বলতে। কয় কি বলো? কয় একজন গরিবের মাইয়া আপনার কাছে একটা চিঠি দিছে, যদি দেখতে চান দেথারি। কয় দাও দেখি। দেওয়ার সাথে সাথে খুইলে দেখে 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে দেখে জাইল্লা বংশের মাইয়া। মেজাজটা গরম। আমি চাইছি ভালো বংশের মাইয়া, ইনি আইছে জাইল্লা বংশের মাইয়া। চিঠিটা চিরিয়া, কায়দা মতো চিরিয়া, টুকরা টুকরা কইরা জমিনে ফালাইয়া দেয়। এই খবরটা জাইল্লার মাইয়ার কাছে ওই যে লোক চিঠি নিয়ে আসছে তিনি সেই জাইল্লার মাইয়ার কাছে বইলে দিছে, ও মহিলা, ও বোন, তুমি যে বাদশা সুলাইমানের ভালোবাসে একটা চিঠি দিছিলা, তোমার চিঠি অবজ্ঞা কইরা চিরিয়া ফেলাইছে। ও বোন, জাল্লার মাইয়া তোমারে বিয়া করবে না, তোমার ভিতরে দিনদারি আছে, সুন্দরী আছে, আমানতদারি আছে, কিন্তু ভালো বংশধারী নাই, যার কারণে তোমার কপালে বাদশা সুলাইমানও নাই। ওই জাল্লার মাইয়া কান্দে আর কয়, আল্লাহ, বাদশা সুলাইমান 1 ঘন্টার জন্য হলো আমি জাল্লার মাইয়ার কাছে আইনা দিও গো। সেই মর্মে আল্লাহ আয়াত
নাজিল কইরা বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটু আওয়াজ দিয়ে এখন ইজ্জত দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? সুলাইমান নবীকে আল্লাহ তাআলা মুজিজার একটি আংটি দিয়েছিল, মুসা নবীকে লাঠি দিয়েছিল মুজিজার, বিশ্ব নবীকে মুজিজা স্বরূপ কোরআন দিয়েছিল। সব নবীদের মুজিজা বিলুপ্ত হয়েছে, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজা আজও দুনিয়ায় আছে না নাই? ও ভাই আছে না নাই? মুখ খুলে কইয়েন, টেনশন কি? টেনশন নাই, যা আছে কপালে তা হয়ে গেছে। কতক্ষণ না কা? অত চিন্তা করে লাভ নাই। আল্লাহ যেন কপাল হাসরের ময়দানে পরিবর্তন করে দেয়। জোরে কোন আমিন। বাদশা সুলাইমান এদিকে আংটি মোবারক খুইলা, এ বড়া ও দে লারন দে, এ জীবনে আর মহলে নাই। এখন যাই গাঁজা খায় আর বিড়ি খায়, কথা খায় না। বুঝলে বোঝ পাতা, না বুঝলে তেজপাতা, ঠিক কিনা? শোনাবনি নতুন নতুন আহারে দিক নাই, কে কারে বলায়? ওই যে যাইতেছে কি করে, আহারে ঠ্যাং মারতে না, কই যাও কো কপাল ভরা। ওই আবার বলা ভাড়া আইতেও আছে, আয় 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 আয়, তবুই লাগবে। কতক্ষণ টাকা? এবার আব্বা জানে যুবক ভাইরা একজন যায় তিনজন ঢোকে, ঠিক কিনা? সমস্যা নাই, আল্লাহর ফজলে জোরে কান মারহাবা। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা মুজিজা স্বরূপ একটা আংটি দিয়েছিল, আংটি খুইলা খাদেমের হাতে তুইলা দেয়। হাম্মাম খানায় যায়, গোসলখানায় যায়, ওয়াশরুমে যায়, বাথরুমে যায়, এরপরও না বললে গুল্লা খাওয়াই দিমু, কথা কয় না দিয়া। দেখবেন ড্রাইভার, খাদেম, কাজের লোক, গেটের দারোয়ান, এরা একটু সিধে সাদা, বুলাবালা, সরল সোজা হয়, কথা কয় না। তা সুলাইমানের মতো আর এক সুলাইমান সিটিং বাস জিন সুলাইমানের আকৃতি দিয়ে আইসা খাদেমের কাছে কয় একটু আংটিটা দাও। দেখছে হ্যাঁ সুলাইমানই তো, নেন আংটি দেশ। কদ্দূর যাওয়ার পর আইসা আবার আমার মতো কিন্তু একজন আইচারে, সুলাইমান তোমার কাছে আংটি চাইচারে, আডুর বাড়িও রাখিয়ে দেবা, কথা কয় না। আসল সুলাইমান হাম্মাম খানা থেকে বার হইয়া ডাক দেখে দাও আংটি দাও। চালাকির আর জায়গা পান না, একটু আগে আংটি নিয়ে যাই সংসদ চালাইতেছেন, আমি কোথার সুলাইমান? সুলাইমান নবী বললে গেছে আমি আডু রাখিয়ে দুধ কইছি। এক লড়ানে যাই দেখতেছে যে হ্যাঁ সংসদ ভবনে আমি সুলাইমানের মতো আর এক সুলাইমান চালাইতেছি। সবাই রেখেছে এই প্রজারা আমি সুলাইমান, এ আবার কোথার সুলাইমান? ধর শ্রীলঙ্কার মতো এক লড়ানে জাইল্লার বাড়ি দিয়ে কানতে আছে, যেই জাইল্লার মাইয়ার সিডি ছিল এই বাড়িতে যাইয়া বাদশাহ সুলাইমান এক দেড়হামে কাজ করতেছে। অনেক বড় তবিল লম্বা ঘটনা, বলবো কি না? বলবো তাহলে মুখ বন্ধ কা বলবো। পিপাসা না থাকলে পানি দিলে কি খাবে? ক্ষুধা থাকলে না ঘাস দিলে খাবে, ঠিক কিনা? ভাত দিলে খাওন খাবে। আর যদি ক্ষুধেই না থাকে কোরমা, পোলাও, জর্দা, বিরিয়ানি যদি দেই, শ্বশুর মোর ডাই বিডিক্স, ঠিক কিনা? কথা কয় না, আছে না নাই? আর গরিবরা ইট মাথায় দিয়েও পায় না, খালি মাথায় হাতখান দিয়ে ঘুমে, কি শান্তি, কথা কয় না? মরিচ ভর্তা, আলু ভর্তা, পেঁয়াজ ভর্তা। আগের যুগে ল্যামের ভিতরে শুকনো মরিচ পড়লে কালিও লাগিয়ে থাকতো, খান নাই? আমি কৃষকের বলা এই যে আঙ্গুলি প্রমাণ, আমি খাইছি বহুত, জীবনে বহুত শুকনো মরিচ আগুনে পুইরা ল্যামের ভিতরে ভাত খাইয়ে মাদ্রাসায় গেছি। মায়ের শোয়া অসুস্থ, এভাবে কষ্ট করে মাদ্রাসায় গেছি। বাবা একদিনে মোবাইল চালাইয়া ডাক্তার হবি, গাঁজাখোর হবি, গাঁজাখোর। আমার আব্বা জানেন, আম্মা জানেন, কথা বোঝার জন্য বলতেছি রে মাগো। ডাক্তার অপারেশন করলে কিন্তু বিষের মতো লাগে, ডাক্তারের মারতেও চায় রুগী, কথা কয় না? আমরা ডাক্তার
হতে পারি নাই, কিন্তু হওয়ার জন্য চেষ্টা করতেছি, রোগ ধরার জন্য। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বাবা মারিয়া বুঝাম যায় না। মায় মেরে মাইরা পুতের বউরে বুঝাইতে চায় সোজা হও সোজা হও, নাইলে কিন্তু বাপের বাড়ি যায় কান ভাই এমনি সোজা হবা। কথা কও ঠিক কিনা? আমার যুবক ভাইরা, ও মুসলমান আব্বা জানেরা আম্মা জানেরা, বাদশা সুলাইমান জাল্লার বাড়িতে এক দিরহামে কাজ করতেছি। ওদিকে সিটিং বাস যিনি জিন সুলাইমান রাত সিংহাসন চালাইতেছে, এদিকে ব্যাংক ব্যালেন্স সব খালি হয়ে গেছে, দুর্ভিক্ষ লাইগে গেছে শ্রীলঙ্কার মতো। পাবলিক ডাক দিয়ে কয়েক বছর হয়ে গেল, কোনো উন্নতি নেই রাষ্ট্রের। এটা তো আসলেই মনে হয় নকল সুলাইমান। দে দাওয়া এক লড়ান দেশে এটাই ওই যে আংটি চুরি করে এনেছে খাদেমের থেকে, এই আংটি নিয়ে দেশে উড়াল। আংটি নদীর ভিতরে পইরা গেছে, এই আংটি আবার বড় মাছ খাবার মনে কইরা গিল্লা ফালাইছে। আংটির পাওয়ারে মাছের গায়ে বিষে ধরছে। জাল্লাওয়ালার জাল্লার বাড়িতে যাই বাদশা সুলাইমান এক গ্রামে কাজ করে, দুজনে ওই বাড়িতে কাজ করে, নদীতে জাল পাততে যায় প্রত্যেক দিন। হঠাৎ একদিন সুলাইমান রে ডাক দিয়ে কয়, জেলেওয়ালা ভাই, তুমি তো আমার বাড়ি অনেকদিন কাজ করো, তুমি কি বিয়ে করছো? কয় না। তো বিয়ে করবে না, এরকম কয়দিন থাকবা? কয় আমি মাইয়ে পামুকে, আমার কাছে কে দেবে, গরিব মানুষ। কিন্তু সুলাইমান এটা পরিচয় দেয় না, জোরে কয় না। শেখ হাসিনা ভারতের পার্কে পার্কে কান্দে, এলাকার মানুষকে আমাদের দিয়ে লাগে বাংলাদেশের শেখ হাসিনার মতো। আমি কি সে নাকি? কার বেড়া, মানুষের মানুষ থাকতে পারে না কি শেখ হাসিনা? কথা কয় না। আহা আসতে কন কা, জোরে কন। চা খাইছেন এই জন্য মুখ কথা কয় না। কষ্ট লাগতেছে, দেখবেন না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা একটু পরে জানায় দেয়, সুলাইমান তুমি সুন্দর করে অবজ্ঞা করছিলাও, জাল্লার মাইয়ার চিঠি অবজ্ঞা কইরা সিরিয়া ফালাইছিলাও। প্রধানমন্ত্রী এই দেশের গরিব দুঃখী মেহনতি ছাত্র ছাত্রীদের চাকরির চিঠি একটা চাইছিল, আমাদের চাকরি দাও, আমাদের কোটা দাও। তিনি অবজ্ঞা কইরা চিঠি ফালায় দেছে, কয় পুলিশেরা গুলি দাও। ওরকম মুগ্ধর মতো সাইদের মতো মরলে এতে আসেও না যাও না, আমার ক্ষমতা টিকাইতে হবে। আল্লাহ ধরে ধরে না, ধরলে আর ছাড়ে না। শুই না রাখো যুবকদের, বৃদ্ধদের, এই দেশে আল্লাহওয়ালাদের চোখের পানিতে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে। আল্লাহ তারা 45 মিনিটের ব্যবধানে প্রধানমন্ত্রী এত কাজ কইরাও বাংলার মাটিতে থাকতে পারলো না। কথা কও ঠিক? শোনো, তোমরা তো এখন কও ঠিক, আবার ঘুরিয়া গেলে মাইকারিয়া নেবানে। জানি তোমরা কোন পাবলিক, কথা কন না কা। 16 বছর ছিলাম তো, আমাদের আলেমরা একদম বেকুবের মতো দাঁড়াই রয়েছে। আহারে বাজানেরা সময় সুযোগ হইলে আবার মফেল করমু, এখন গেলা কই? এখন মফেল করতে আও না কা, এখনো বাড়ি বিড়িটা নোকা। এখন তোর আওয়ামী লীগ নেই, তাই এখন মফেল আইলা না কা। কথা কন না কা। এখন তোর কেউ বাধা দেয় না, এখনো বাড়ি বিড়িটা নোকা, খাতার তলে গদগদ করো কান। এখনো ঐক্যবদ্ধ হও না কেন? এখনো দ্বিধাদ্বন্দ্ব কেন? ঠেলাঠালি গুতাগুতি কেন? কথা কন ঠিক কিনা? আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, এবার সামনে চলো। বাদশা সুলাইমান তিনি জেলেওয়ালারে ডাক দেয়া কয়, বাজান আপনি কি বলতে চান? ভেঙ্গে বলে, আমার একটা দিনদারি সুন্দরী আমানতদারি, আমরা হইলাম জাইলে বংশ, এই জন্য আমার মাইয়াটা কেউ নেই না বাবা, তুমি যদি রাজি হও দিতে চাই। কয় দেন, কাজী ডাকেন, বিয়ে করাই দেন। আজকে নতুন বিয়ে করছে, সব শেষে আব্বা জানেরা বাসর রাইতে কিন্তু আমাকে বরিশালে জামাইরে আংটি দেয়, সিকো ভাই ঘড়ি দেয়, নতুন শাড়ি লঙ্গি যায়, নামাজ দেয়। সব শেষে আব্বা জানেরা উনি দুধ টুধ খাওয়ার পরে, নামাজ টামাজ পড়ার পরে বিবির জায়গায়, বিবি তুমি কাউরে দুর্নীতি ভালোবাসছিলা? কয় কাটা গায়ে লবণ দিয়ে না। কাটা গায়ে, জোরে করে কাটা গায়ে। ও যুবকরা প্রেম করো নাই? প্রেম করে শেখা খাও নাই? কও না কা, কাটা গায়ে কি দিয়ে না? লবণ দিয়ে না। কয় কেন? আমি বাদশা সুলাইমানের কাছে একটা ভালোবাসা চিঠি দিয়েছিলাম। বাদশা সুলাইমানের চোখ আকাশে উঠে গেছে। ও জোরে কান ঠিক কিনা? এখন মাথায় পানি ঢুকছে এতদিন পর, এতদিন থাইকে। হ্যাঁ কি বাদশা সুলাইমান কি দিয়েছিল? চিঠি।
কথা কয় না? আবার দিনদারি বউ ডাক দিয়ে কয়, কি তুমি ওরম অমনি তো চাইকাই রিস্কা? কয় না, আমি একটা বিষয় চিন্তা করলাম যে আসলে কোথায় কি, আসলে কোথায় কি একটু ভাবতেছিলাম। শেষ পর্যন্ত কয় ভাব চিন্তা পরে, এখন কি বলতে চাও বলো। কয় কিছুই বলবো না, আজকে নতুন জামাই আর শ্বশুর সুন্দরভাবে মাছ মারতে গেছে। আজকে নতুন বিয়ে, কিন্তু বিয়ে শাদী হইয়াও গেছে। জালের ভিতরে সেই বড় মাছ, যে মাছে আংটি খাইছে। সুবহানাল্লাহ বাড়ি যেই কই ওই মুরব্বী কয় না কেন, একটু গায়ে লাগছে যে জোরে কন সুবহানাল্লাহ। আমার লগে দ্বন্দ্ব কি? কোরআনে কয়, আমি হেয়ে কই, কথা কয় না গা। কেসা ঘটনা হইলে কোরআনের ভিতরে, আমি কি বানাই কইতেছি নাকি? আমার আব্বা জানে না, শ্বশুর বাবাই কয় সব মাছ বেশি, বড় মাছটা আজকে জামাইরে রান্না করে খাওয়াও। দেখুন আমাকে বরিশালে বকরি খাসি জবাই করে জামার প্লেটের উপরে বড় খাসি রান্না করে তারপর সুন্দর করে সাজাই দেয়। ফুফাতো ভাই, মামাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই সবাই থাবাই থাবাই খায়, আর জামাই চাইছে দেহে, কথা খায় না। বাদশা সুলাইমানও রাত্রে খাইয়ে নেই, সুন্দর করে নামাজটা হাসুরা বিবিরি কয়, বিবি কি বলো, তুমি কারে ভালোবাসছিলা? কয় সুলাইমান। মনের ভিতরে তখনই কামড় দিছে। এইবার হাতের ভিতরে থেকে আংটি বের করছে, কয় আপনার একটু হাতটা দেখি, আপনার একটু হাতটা দেখি। বরিশালের মেয়েরা জামাইরে সিকুবাই ঘড়ি পরাইয়া দেয় বাসর রাত্রে, কমপ্লিট স্যুট শার্ট প্যান্ট সব পরাইয়া রাত্রে দেখে যে আমার জামাইরে কেমন লাগে, কথা কয় না? বিয়ে করো না বরিশাল, তা বুঝবা কি কপাল, আমি বরিশালে বলা। এরপরে আব্বা জানে না, পাশের ঘরে স্বাস্থ্য বোন তার জামাইরে চাচায় সোনা গয়না সব দিছে। চাচায় কয় জামাই পরে পড়ুক না পরে না পড়ুক, হ্যাঁ মায়ের নিয়ে উপহার দিও। পুরুষের জন্য তো স্বর্ণ ব্যবহার করা কি জোরে কয় না হারাম। এই ঘরের স্বাস্থ্য বইনও কয়, ও ঘরের স্বাস্থ্য বইনের আফারে দেশে, তা আমার জামাইরে দেবা না কা, কথা কয় না দেশে। এইবার জাল্লার মাইয়া কোথায় কি দেবে, দুই মাই বোন সব কিছু সিদ্ধান্ত নিল। ওই আংটিটা কয় নতুন জামাইয়ের হাতে পরাইয়া দিও। রাত্র 2টা 3টা তাহাজ্জুদের সময় যখন বাদশা সুলাইমানের হাতের ভিতরে আংটি পরাইয়া দেয়, বাদশা সুলাইমান কান্দে আর চিল্লায়, হাই কি করলাম, হাই কি করলাম, হাই কি করলাম। এই জন্য বাজান, গরিবের মাইয়া হোক, গরিবের মানুষ, কাজের লোক রাখো, একজন কৃষকওয়ালা হোক, একজন টুপিওয়ালা হোক, একজন গরিব মানুষ হোক, মা হারা বাবা হারা সন্তান হোক, কাউরে বাবা অবজ্ঞা কইরো না, কাউরে অবহেলা কইরো না। যে যারে নিন্দে সে তারে পিন্দে, মানুষ হিন্দু হোক মুসলমান হোক, কেউ কাউকে অবজ্ঞা কইরো না, দুর্বল মনে কইরো না। আল্লাহ সবল বানাইতে সময় লাগে না। আমাদেরকে ছোট সময় বলতো তোরা কৌমিয়া পড়িয়া খয়রাত করবি, আবার চরমনাই ভর্তি হয়েছ, চাকরি তো পাবি না। তারা সিএনজি চালায়, বিড়ির হোকা টানে, প্রেম কইরা যেই বউ লইয়া ঘুমায়, কোনো শান্তি নাই। আর আল্লাহ আমাদেরকে লক্ষ লক্ষ টাকার গাড়ি দিয়া বাড়িতে নেয়, হেলিকপ্টার দিয়ে নেয়া, বাংলার জমিনে আল্লাহ ঘুরায়, আর ওরা ইউটিউব চ্যানেলে তা দেখে চোখা খায়। শূন্য রাখো, গরিবরে কখনো অবজ্ঞা করবা না। এই আঙ্গুল আরো 10 বছর আগে সোজা করতাম, এটা করি নাই। আমার মা বলছে, বাবা এটা চিহ্ন থাকুক, তোমার বাবা যে গরিব ছিল এটা এই আঙ্গুলের মাধ্যমে প্রমাণ করাইও। মাঝে মাঝে মনে রাখবা, তোমার বাবা যে গরিব ছিল, তোমারে টাকা দিতে কষ্ট হইতো। এই মজলিসেও পাবনা পাড়ার অনেক যুবক আছে, মা বাবা সন্তানের নানার বাড়ি মামার বাড়ি রাইখাও, বাবা গেছে চট্টগ্রাম নতুন বউ লইয়া বিবাহ কইরা সংসার করে, মায়ে গেছে অন্যের বাড়ি বিবাহ কইরা সংসার করে রে বাবা। ছেলেটা মামার বাড়িতে, এই আশুলিয়ার ঘটনা, উত্তরবঙ্গের একটা ছেলের ঘটনা, 25 বছর হয়ে গেছে। আমার কাছে কেঁদে কেঁদে ঘটনা খুইলা বলে, আমি কই ধৈর্য ধরো, কাঁদিও না, আগে ঘটনা খুইলা বলো কি হয়েছে। কয় হুজুর মামার বাড়িতে থাইকা শিখছে যখন পড়ি, তখন মামি কয়, এ তোর মামা তো ভাইয়ের সাথে আমার ঘরের ভিতরে এত সুন্দর বিছানায় ঘুমাতে পারবি না, তোর গায়ে পায়ে ময়লা, তোর বাপ নাই, তোর মা নাই, তোরে আমাদের কাছে রাইখা গেছে, জ্বালাও কা, বেশি জ্বালাবি না, জ্বালাইলে কিন্তু মারিয়া মাটি দিয়ে তুমু। এই কথাটা যেদিন শুনছি, আমি আমার খালাতো ভাইয়ের স্কুলের বেঞ্চে বইয়া ডাক দিয়ে বলছি, মামা তো ভাই,
আমার সাথে আর জীবনে দেখা হবে কিনা জানি না। এই বই পুস্তক তোর কাছে দিয়ে গেলাম ভাই, দোয়া করিস যেদিন টাকার মালিক হতে পারবো সেদিন তোর মায়ের কাছে যেন আমাকে আল্লাহ এনে দেয়। ওই ছেলেটা 2001 সালে ঢাকায় আসছে, প্রথমে আইসা রিক্সা চালায়, তারপরে হোটেলে মেসেরি করে, তারপরে গার্মেন্টসে চাকরি কইরা এখন কোটি কোটি টাকার মালিক হইয়া ঢাকার আসলিয়া জমি কিনছে, বাড়ি করছে। ছোট বাচ্চা 7 বছরের ডাক দিয়া কয় আব্বু দাদা ভাই রেখে দেখতে পারবো না। মেয়েটা ডাক দিয়া কয় আব্বু আমার কি দাদা দাদিরে পাবো না। বিবি ডাক দিয়া কয় তুমি কি জীবনে বাড়িতে যাওয়া না? কান্দে। কয় বাপ্পা, কয়জনে স্বামী স্ত্রী কান্দে। কয় দুঃখের ঘরে আগুন দিও না রে বিবি, আমার দুনিয়ায় মাও নাই বাবাও নাই, তুমিও এতিম আমিও এতিম। ছেলেটা চোখের পানি ফালাইয়া কান্দে আর কয় হুজুর মনটা চায় যেদের সাথে বাড়ি যায় সন্তানাদি নিয়া মামির কাছে একটু দেখা করতে। আমি বলি না না, যেদিন গাড়ির মালিক হবা সেই দিন সন্তানদেরকে গাড়িতে নিয়ে একদিন ঘুইরা দানা পানিও খাবা না, শুধু সালাম দিয়া ফল বাকরা দিয়া বলবা মামি আমি সেই যারে আমারে বলছিলেন গলা টিপটা মারিয়া মাটি দিয়ে তুইবেন, সেই আমি আজকে আসছি দেখতে আপনার হালাত দেখার জন্য। এখন সেই মামি মানুষের বাড়ি চাইয়া চিন্তা ঘর লিপটা খানা খায় আর ভাইকনারে আল্লাহ ঢাকা আর রাজপ্রসাদে ঘুম লওয়ায়। এই কথার দ্বারা এই কথা বুঝাইতে চাই, ও বাবা কোনো গরিব রে কোনোদিন অবজ্ঞা কইরো না। আমি জীবনে ভাবি নাই আমি চেয়ারম্যান নির্বাচন করব, আমার বাচ্চা ছাড়া এমপি নির্বাচন করবে। আমি কোনোদিন ভাবি নাই 5771 ভোট পাবো। ও আব্বা জানেরা, আল্লাহ ধরে ধরে না, ধরলে আর ছাড়ে না। আল্লাহ যারে চুল ধরিয়া উপরে উঠায় কেউ তারে পাও ধরিয়া নামাইতে পারে না। এই মসজিদে অনেক গরিব আছে, গাল ভাঙ্গা শুকায় গেছে, মায়ের দুধ খাইতে পারো না, বাবার কোলে ঘেরান নিয়ে ঘুমাইতে পারো না। আরে বাবা, আমি যখন বাসা থেকে রওনা দিই আমার মেয়েটা আমার নাকের উপরে কামড় দেয়, আমার গালে কামড় দেয়। আমার কয় মাহফিল লাগবে না আব্বু, তুমি আমাদেরকে রাইকা কোথায় যাও? তুমি তো সবসময় দেখি হাঁপাইয়া যাও। রাত 3টা 4টার সময় বাসায় ঢুকি, আমার ধরিয়া গলাটা ধরিয়া বুকের উপরে ওইটা মেয়েরা ঘুমাইয়া থাকে। আমি তখন চোখের পানি ফালায় একটু কাঁদতেছিলাম। আমার মেয়ে 2 চোখের পানি মুইসা দেয়, আব্বু তুমি কাঁদো কেন? বলি আগো আইনুদ্দিন আলাদা এতিম 2 সন্তান, ছেলে গালিবার মেয়ে রুহিকে রাইখা আইনুদ্দিন ভাই জিনাইদার মাটিতে ঘুমায় গেল। আমিও যদি মরিয়া যাই আইনুদ্দিন ভাইয়ের মতো, তোরাও তো আমার কবরের কাছে দাঁড়িয়ে যায় কানবি, আমি কেমনে সহ্য করবো? এই মসজিদের ভিতরে অনেক যুবক ছেলে আছো, বাড়ি মা নাই, বাড়িতে বাবাও নাই। আজকে মাহফিলে আসছো, বাড়িতে যাইয়া যে মা কয়ে ডাক দিবি মা নাই, কার আদরের বাবা নাই। ও যুবকেরা, ও বন্ধুরা, ও এতিমেরা, আমি মুসাফির, তোমাদের হাতটা দেখতে চাই। কার কার বাড়িতে মাও নাই বাবাও নাই, তারা একটু হাতটা তুলে দেখারে বাবা। কার কার মা নাই বাবা নাই? ও বাজারেরা, যাদের মা বাবা নাই 1 মিনিটের জন্য একটু দাঁড়ায় যাও, তোমাদের আর জীবনে কষ্ট দেব না। যাদের মা নাই বাবা নাই তারা একটু দাঁড়াইয়া যাও, আমি তোমাদের হাতের সাথে আমি মুসাফির হাতটা লাগাবো। দৌড় দিয়া স্টাইজের কাছে আসছে বড় বাবা, আয়া যাদের মা নাই বাবা নাই দৌড়াইয়া দৌড়াইয়া স্টাইজের কাছে আয় রে বাবা। আমারে ধরতে না পারলে একবার আর একবার কান্দের উপরে হাতটা দিয়া দাঁড়াইছে বাবা। আজকে যারা এতিম এই রুমালটা ধরো রে বাবা, না ধরতে পারলে সমস্যা নাই, টানাটানির দরকার নাই, একবার আর একবার কান্দের উপরে হাতটা দিয়া চোখের পানি পালায় কান্দতে থাকো আর বলো মা তোমার 40 মণ দুধ খাইতে কোনোদিন তোমার খেদমত করতে পারি নাই।
আব্বু তোমার কোলে ঘুমাইতে পারি নাই, তোমার সুমাও দিতে পারি নাই মা, তোমার কোনো ভালোবাসা পাই নাই। ও বাজানেরা, এইবার চোখের পানি ফালাইতেছ, হাত দুইটা আরশের দিকে জাগাই আল্লাহ কই একটা জোরে ডাক দাও। সোজা করো, সোজা করো। মায়ে যে আমার চইলা গেল জন্মের লাগিয়া আর মায়ের পাব না, বাবাই আমার বিদায় নিল জন্মের লাগিয়া আর আব্বুরে পাব না। বুকরা একবার আর একবার বুকের সাথে বুকটা লাগাওয়ার ক ভাই, আমি যদি মরিয়া যাই আমার জানা যায় আইও, আমি যদি মরিয়া যাই আমার একটু দাফন কাফন করতে আইও, আমি যদি মরিয়া যাই আমার জানা যায় আইও। এক বন্ধু আর এক বন্ধুর বুকের সাথে বুক লাগায় কাঁদো, ভাই আমি মরিয়া গেলে আমার জন্য দোয়া করিও। বছরে বাবা তাড়াতাড়ি বসিয়া যাও, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, কোথায় গেলে পাইব বলো তোমারে। এই বাড়িটা ধরে আসতে বই, আমার মায়া মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে, তোমাকে পাও ইবার আসে ঘুরি আমি কাবার কাছে, তোমাকে পাও ইবার আসে ঘুরি আমি রওজার কাছে, একবার দেখা দেন গো আপনার পাগল রে। আব্বাজানেরা, আমার মাওলার লাগে যারা দেখা করতে চাও, চরমুনাইর ময়দানে 3 দিন 3.5 দিন থাকার পরে, মদিনার রওজায় 40 দিন থাকার পরে, পাগলেরা যেমন পাগলামি করি আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দেয়, এইবার মোনাজাতের আগে জোরে হাত জাগাই আল্লাহ কইয়া জীবনের শেষ একটা ডাক দাও। হয় না, হয় না, আরেকটু জোরে কও, জোরে কও, জোরে কও। হাতটা নামাও, কার কার মা বাবা বাচ্চা আছে তারা একটু হাত জাগাও। হ্যাঁ যুবকরা, আজকে বাড়ি যাইয়া মায়ের মা কয়ে ডাক দিবি, আব্বুরে আব্বু কয়ে ডাক দিবি, যারা পারবি বাবাও আগামী শুক্রবার মা বাবার কবরের কাছে যাইয়াও দোয়া নিবা। কারা কারা পারবাও তারা 2টা হাত জাগাইয়া আমার দয়ার মাওলারে আর একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও, আর একটা জোরে ডাক দাও, ডাক দাও। হাতটা নামাও রে বাবা, এই দুনিয়ার জমিনের বাড়ির থেকে আমারে নামাইয়া আমার বিল্ডিং এর সামনে 4 বিহারের পালকিতে আমারে রাখবে শোয়াইয়া, পাড়াপড়শি সবাই আসবে আমার লাশ দেখার লাগিয়া। ছেলে কাঁদবে আব্বু, মেয়ে কাঁদবে আব্বু, বিবি কাঁদবে প্রাণের স্বামী বলিয়া, এতি বানাইয়া গেলা চলিয়া। ওদিকে চাচা চাচিরা গরম পানি দিবে জাল, বড়ই পাতা দিয়া
এদিকে বন্ধু বান্ধবরা কলা পাতা কাটবে, কলা বাগানে যাইয়া বন্ধু বান্ধব কাটবে কাঁচা ঝাড়ের বাঁশ, মনের মতো শেষ বিদায়ের লাগিয়া সবাই সব সরঞ্জামাদি জোগাড় করিয়া মার্কিন কাপড় দিয়ে আমারে গোসল করাইয়া 3.5টা বডিরে সাজাইয়া মাদ্রাসার সামনে, মসজিদের সামনে, ঈদের ময়দানে আমারে জনমের মতো দিবে জানাজা দিয়া কবরের পশ্চিম পাশে খাটখানা রাখিয়াও ভাই বন্ধু বাপ চাচা আত্মীয় স্বজনরা দরাদরি করিয়া কবরের ভিতরে ঘুম পড়াইয়া সবাই বাঁশের দিবে চালনি, ছাউনি দিয়া কলা পাতা দিয়া আমারে দিবে জনমের মতো বিদেশের বাড়ি চালান দিয়া। কার জন্য বাড়ি করলা, কার জন্য গাড়ি করলাও, কার জন্য এত সম্পদ বানাইলাও? দুনিয়াতে আপন কেউ না, একটু আওয়াজ দিয়া বলো আমাদের আপন একজন, তিনি কে? যুবকরা আরেকটা জোরে ডাক দিয়ে কও, তিনি কে? আমার মালিক, তুমি আমাদের বন্ধু হয়ে যাও। কবর, হাসর, মিজান, পুলসিরাত 4টা 5টা মামলার থেকে যারা খালাস পাইতে চাও, ও যুবকেরাও, ও বাজানেরা, ও বুইনেরা, ও মা চাচিরাও, আজকের এই ময়দানের ভিতরে কার কার মনটায় চায় রাসূলের মিল্লাতে কবরে ঘুমাইতে? আমার নবী বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কোরআন সিনায় নিয়ে যারা কবরে ঘুমাইবা, কবরটা নূরে নূরান হয়ে যাবে। নবীর সুন্নাত নিয়ে যারা কবরে যাবা, কবরটা মদিনার রওজার সাথে রাস্তা হইয়া আলোকিত হইয়া যাবে। কারা কারা কোরআন পড়বা, কারা কারা নবীর সুন্নাত, দাড়ি, টুপি, সুন্নতি জামা, মেসওয়াক ঠিকভাবে আদায় করবা, তারা এবার শেষ সময় 2টা হাত তুললে আল্লাহ বললে ডাক দাও। ও যুবকরা, সবাই না, এতদিন যারা সেলুনে যাইয়া দাড়ি কাটছো বাবা, তোমার পাওটা যদি আমি আলামিন সাহেবের দিয়ে ধরতে বলো, আমি ধরতে রাজি। আর জীবনে দাড়ি কাটবা না, নবীর সুন্নতি টুপি আজকের থেকে অন্তত পক্ষে নামাজের সময় মাথায় লাগাবা, ওয়াজ মাহফিল গেলে টুপিটা মাথায় দিবা। কারা কারা পারবা? 50টা যুবক দাঁড়াইয়া যাও, আর জীবনে সুন্নাত ছাড়বা না। কারা কারা নবীর মিল্লাতে কবরে ঘুমাইতে চাও, মিল্লাতে রসুল, রসুলের মিল্লাতে কবরে ঘুমাইতে চাও, 2 সেকেন্ডের মধ্যে দাঁড়ায় যাও। কে পারবা নবীর, এই দেখ দাঁড়াইতেছে, আল্লাহু আকবার করে দাঁড়ায় যাও। যারা নবীর সুন্নাত দাড়ি রাখবা, ছাড়বা না, কাটবা না। এতগুলা যুবক একটু স্টাইজের কাছে দৌড় দিয়াই রে বাবা, যা ডাইনে বামে সামনে পিছন দিয়া দৌড় দিয়া বাবা, আস্তে করে দাঁড়াও, আমি হাত মিলাইতে পারি। যুবক, তোমরা যদি নবীর সাথে সাক্ষাৎ করো, তোমরা যদি জান্নাতে যাও, আমি গুনাহগারেরও জান্নাতে নিয়ে যাবা। কারা পারবা তারা আমার সাথে হাতটা মিলাবা বাবা। আস্তে করে রুমাল ধরো আর কান্দো। নবী কয়, ইবকু ইবকু ফাইলাম তাবকু ফাতাবাকু, বেশি বেশি কান্দো, বেশি বেশি তওবা করো। আল্লাহ তুমি চাইয়া দেখো তোমার দোস্তের মোহাব্বতে। আর এই যুবকরা দুনিয়ার ভিতরে সুন্নাত ছাড়বে না মালিক, মালিক। এই যুবকদেরকে তুমি দিনদারি, সুন্দরী, আমানতদারি, আল্লাহওয়ালা মেয়ে মিলাই দিও, বিবি মিলাই দিও। ও যুবকেরা, রুমাল সারিয়া 2টা হাত জাগাইয়া আমার মাওলারে জোরে একটা আল্লাহ কইয়া ডাক দাও। হয় না, হয় না, আরেকটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। এবার এক বন্ধু আর এক বন্ধুর বুকটা লাগে, বুকটা লাগাও আর দোয়া নাও। ভাই, আমার মতো কত বন্ধু দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। আমি যদি মরিয়া যাই, আমার জন্য দোয়া করিও। এইবার বন্ধুরা দৌড়াইয়া যাইয়া জায়গায় বসিয়া যাও, তাড়াতাড়ি বসিয়া যাও। আল্লাহ, এই পাগল যুবকেরা কি কষ্ট করলো। মাহফিলের ভিতরে আল্লাহ বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কষ্ট হয়?
ছেড়ে দেব? আল্লাহ কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করেন। এদিকে ৫ম নাম্বার আয়াতে আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা মালিক তোমার কাছে পরিচয় তুলে ধরলাম, আমরা তোমার গোলাম, তুমি আমাদের মালিক। মালিক আমরা তোমার গোলাম, জাদা গোলাম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মালিক আমরা তোমার কাছে সাহায্য চাই। ও পাবনার মানুষেরা একটু বলেন তো আমরা ইবাদত করি কার? ও বাজারেরা শেষ সময় আর একটা জোরে ডাক দিয়ে কেউ কার? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মালিক আমরা আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করেন, সিরাতাল মুস্তাকিমের পথে চালান, ওয়ালা দাল্লিন গুমরা বানায়েন না। ইবাদত করতে হলে ১ নম্বরে কালিমা পড়ছি, ২ নম্বরে তাওবা করেছি, ৩ নম্বরে মালিকের কবরের ভিতরে আরামে থাকার জন্য, মা বাবার খেদমতের জন্য প্রতিজ্ঞা করলাম। ৪ নম্বরে নবীজির সুন্নাত জিন্দা রাখার জন্য আমরা সবাই হাত তুলিলাম। ৫ নম্বরে আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করো আমি মাওলা, কালিমা পড়ছো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আজকের থেকে মৃত্যু পর্যন্ত কারা কারা ঠিকভাবে আদায় করবা, এই মোনাজাতের সময় শেষ সময় 2টা হাত জাগাইয়া আল্লাহ কই আর একটা ডাক দাও, আর একটা জোরে ডাক দিয়া কেন আল্লাহ, আর একটা জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। হাতটা নামাও বাবা। এইবার আপনাদের কাছে শেষ সময় জানতে চাই, আপনার ছেলের কাছে নামাজের দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? আপনার বিবির নামাজের দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াতের দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? আমার কাছে কোরআন শিক্ষার একটা বাবা বই আছে, কিতাব আছে, ইউটিউব চ্যানেলের ভিতরে আপনারা দেখছেন 21 দিনের কোরআন শিক্ষা। দেখছেন কারা কারা? তারা একটু হাত জাগা। ওরে মাওলা, অনেক মানুষ, হাত নামা। এই বইয়ের ভিতরে বিবির দায়মি ফরজ 5টা, পুরুষের দায়মি ফরজ 3টা। একটা মানুষ কেমনে নামাজ পড়বে এগুলো সব বাস্তবে বাবা দেওয়া আছে। এইখানের ভিতরে ইউটিউব চ্যানেল দেওয়া আছে, বাংলাদেশ কোরআন শিক্ষা 21। এ সার্চ দিয়ে আপনি আপনার মোবাইলে ইউটিউব চ্যানেলের ভিতরে পড়েন, যার কবরে সে ঘুমাবেন, আমার কবরে ঘুমাবো। আমার ওস্তাদদের অনুমতিতে দোয়া নিয়ে এই কিতাব লিখেছি রে মা, কিতাব লিখেছি বাবা। যদি কারো ভালো লাগে একটা কিতাব 100 টাকা দিয়ে নিয়েন, বিবির জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, নিজের জন্য গো বাবা। এর 1 টাকা আমার মাদ্রাসার ফায়দা হবে। আমি মাদ্রাসার গেটের দারোয়ান, আপনারা সবাই আমার মাদ্রাসার পাহারাদার। যদি শোনেন মরিয়া গেছি, আমার বাড়ি বরিশাল পিরিজপুর, মঠবাড়িয়া তুষকালী ইউনিয়ন। ঢাকা সদরঘাট থেকে লঞ্চে উঠলে একদম তুষকালী বাজারে নামবেন, বাজার থেকে 1 মিনিট দক্ষিণে গেলেই মাদ্রাসা দেখতে পাবেন, হুজুরবাড়ি মাদ্রাসা। আপনাদের এই ঢাকায় ও হিমায়তপুরেও কোরআন শিক্ষা রিসার্চ সেন্টার, বাংলাদেশ কোরআন শিক্ষা রিসার্চ সেন্টারের জন্য একটু জায়গা নিছি বাবা। দোনো জায়গায় পড়ালেখা চলছে, আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চাই। যদি কারো ভালো লাগে একটা কিতাব 100 টাকা দিয়ে নিয়েন। আর যদি মোনাজাত শেষে কারো ভালো লাগে আমার মাদ্রাসার জন্য, যে হুজুর আপনার মাদ্রাসায় আমি একটা টিনের টাকা দিলাম, একটা ইটের টাকা দিলাম, লাগবে ভালো দিয়েন। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, এই পাবনা মানিকনগরের যুব সমাজের মাহফিল এলাকার জন্য দরকার আছে না নাই? আওয়াজ যদি বোঝা যায় ভালো, তাইলে এই কয়লার মাঠের মাহফিল ছড়বে আলো। এইবার যারা আলো জ্বালাইতে চাও 2টা হাত সামনে দিয়া বলো আল্লাহু আকবার। লারা দেন সুবহানাল্লাহ, জাগান আল্লাহু আকবার। এবার আলহামদুলিল্লাহ কই পকেটে দেন।